আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ওয়াসিকা রহমান, এসআরডিমাইটির সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আপনাদের সবার ওই একটা প্রবলেম সব থেকে বেশি, সেটা হচ্ছে যে আপনারা ক্লায়েন্ট কিভাবে খুঁজতে হয় সেটা জানেন না, বা কিভাবে খুঁজবেন সেটা বুঝতে পারেন না বা বুঝতেছেন না। তো আপনাদের এই ক্লায়েন্ট হান্টিং বিষয়টাকে সহজ করতে কিছু ইজি ওয়ে নিয়ে এসেছি আমি। আশা করতেছি আপনাদের সবার উপকারে আসবে এটি। কিন্তু এখন বর্তমানে আমাদের সবার একটা প্রবলেম হচ্ছে যে যারা আপনারা নতুন তারা সবাই এই প্রবলেমটা ফেস করতেছেন। বিশেষ করে সেটা হচ্ছে ফাইবারে যখন নতুন অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, প্রাইমারি জব হিসেবে যখন অ্যাকাউন্টটা করতেছেন, তখন হচ্ছে যে আপনাদের থেকে ভেরিফিকেশন চার্জ $3 থেকে $5 সেটা ফাইবার চাচ্ছে। সবার কাছে চাচ্ছে না, অনেকের কাছেই চাচ্ছে। তো একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে বা অনেকের ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম থাকে, সবকিছু চিন্তা করলে দেখা যায় কি অনেকের পক্ষে এই প্রথম অবস্থাতেই এই টাকাটা খরচ করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন আমাদের হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের দিকে এখন বেশি মনোযোগ দিতে হবে। কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি সেটা আমাদের বুঝতে হবে বা ট্রাই করতে হবে এই ওয়ে গুলো। তার মধ্যে আমি আপনাদেরকে কিছু ওয়ে দেখাই দিব। তা- আর সবগুলো ওয়েই থাকবে হচ্ছে গুগলের মাধ্যমে কিভাবে করবেন, প্লাস কিছু বিজনেস ওয়েবসাইট আছে সেগুলো দেখাই দিব আমি আপনাদের। আশা করতেছি আপনাদের সবার অনেক উপকারে আসবে। চলেন দেখি। আচ্ছা, এটা হচ্ছে গুগল গুগল সার্চ উইথ ইমেল প্রোভাইডার্স। আমরা কিভাবে গুগল থেকে ক্লায়েন্টদেরকে খুঁজে বের করব, বিভিন্ন বিজনেস ওনারদের, রেস্টুরেন্ট ওনারদের, ডেন্টিস্টদের বা লয়ার যাদেরকে আমরা আমাদের সার্ভিসটা দিতে পারি, তাদেরকে আমরা কিভাবে গুগল থেকে খুঁজে বের করব সেটা দেখবো, ঠিক আছে? এর পাশাপাশি আমরা কিভাবে জব খুঁজতে পারি সেটাও দেখবো, ইনস্টাগ্রাম থেকে কিভাবে খুঁজতে পারি সেটাও দেখবো, প্লাস ইউটিউবেরটাও দেখবো। ফেসবুক পেজও কিভাবে খুঁজে বের করতে হয়, নতুন পেজ, সেগুলোও আমরা দেখবো। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আমরা লিঙ্কডইনের থেকে যারা ডক্টর আছেন বা রেস্টুরেন্ট ওনার আছেন তাদেরকে বের করতে পারি। তো এখানে হচ্ছে আমি কিছু লাইন রেডি করে রাখছি, এগুলো আমি ডিরেক্টলি হচ্ছে গুগলে সার্চ করব। যেমন ধরেন হচ্ছে সাইট linkedin.com, রেস্টুরেন্ট ওনার USA@gmail.com, এটা আমি কপি করে নিব। এই শিটগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। তো আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো, ব্রাউজারে চলে আসার পর সার্চ করব google.com লিখে। এটা লিখে সার্চ করার পর আমরা হচ্ছে এখানে ওই লেখাটা পেস্ট করে দিব। আচ্ছা, site:/linkedin.com restaurant owner USA@gmail.com। এখানে একটা জিনিস, সেখানে হচ্ছে এখানে আপনার লিঙ্কডইনের পরিবর্তে instagram.comও ইউজ করতে পারেন। এখানে রেস্টুরেন্ট ওনারের পরিবর্তে আপনারা অন্যান্য বিজনেস ওনারদেরকে বা অন্যান্য প্রফেশনের মানুষদেরকেও টার্গেট করতে পারেন। এখানে ইউএস এর পরিবর্তে আপনার অন্যান্য দেশকেও টার্গেট করতে পারেন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশও করতে পারেন। আর এখানে জিমেইলের পরিবর্তে আপনারা যদি চান হটমেইল, আউটলুকও ইউজ করতে পারেন। তো এখন আমরা সার্চ করব। সার্চ করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো লিস্ট চলে আসছে রেস্টুরেন্ট ওনারদের। এরা সবাই রেস্টুরেন্ট ওনার। আচ্ছা, এটা হলো লিঙ্কডইনের। এখন তাদেরকে কিভাবে মেইল পাঠাবেন, তারপর হচ্ছে কিভাবে তাদের মেইল পাঠাবেন, মেইলটা কিভাবে রেডি করবেন, এটা আমি আপনাদেরকে দেখাই দিব, সমস্যা নেই। এখন বাকিগুলো দেখে নিই। এখন হচ্ছে ধরেন আমরা ইউটিউব এসইও জানি বা ইউটিউব মার্কেটিং জানি। তো এখন একজন ইউটিউব মার্কেটার হিসেবে কিভাবে আমরা ইউটিউবের ক্লায়েন্টদের খুঁজে, ইউটিউব চ্যানেল ওনারদেরকে খুঁজে বের করতে পারি, যেমন এটা সেম প্রসেস, google.com লিখে সার্চ করব। ওকে, এখন এখানে দেখেন আপনারা রেস্টুরেন্ট ওনার যতজন আছে ইউকের, তাদের সবার ইউটিউব চ্যানেল এখানে চলে আসছে।
আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে যখন আমরা সাইট iutube.com, তারপরে যে রেস্টুরেন্ট ওনার এরকম লিখে সার্চ করবো, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু নিউজ ভিডিওগুলো চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের নিউজের তো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে চ্যানেলের। তো যেমন এখানে একজন আছে, শেফ ওমর শেখ, ওমর শাহ, ওনার চ্যানেলটা আমরা দেখতে পারি। ওনার মাত্র 1.44 সাবস্ক্রাইবার আছে, সরি 1.44 হাজার সাবস্ক্রাইবার, প্রায় 1.5 হাজারের মতন। তো এখানে ওনার ভিডিও আছে 471টা। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওনার ভিডিও এসইও স্কোরটা দেখতে পারি, এসইও স্কোরটা দেখে ওনাকে আমরা আমাদের সার্ভিসটা অফার করতে পারি। আচ্ছা, এই গেল। তারপর হচ্ছে টুইটার থেকে কিভাবে আমরা জব খুঁজতে পারি, তারপর কিভাবে টুইটার থেকে আমরা যে কোনো ধরনের ক্লায়েন্ট নিতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টুইটারে যাব। টুইটারে এখানে একটা টুইটারে একটা লিংক আছে, সেটা হচ্ছে x.com/jobs। এটা লিখে সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে বলা হয়েছে কিওয়ার্ড দেওয়ার জন্য, আর এখানে লোকেশন, আপনি কোন দেশের জব খুঁজতেছেন আর কি জব খুঁজতেছেন সেই কিওয়ার্ডটা দিতে বলা হয়েছে। তো কিওয়ার্ড আমি এখানে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটার, লোকেশন ইউনাইটেড স্টেটস। ওকে, এখন দেখেন জব কিন্তু চলে আসছে এখানে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইটালিক, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটার, অনেক রকমের জব আসছে কিন্তু এখন। তা এখন এখান থেকে লোকেশন টাইপটাও আমরা সিলেক্ট করতে পারি, অনসাইট, রিমোট, হাইব্রিড। আমরা যেহেতু বাংলাদেশ থেকে ইউএসএ তে জব করব, সেক্ষেত্রে আমাদের রিমোট জব প্রয়োজন, আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে সিনিয়রিটি, আমরা কি ইন্টার্ন করব না এন্ট্রি লেভেল, যেমন আপওয়ার্কে থাকে আপনি হচ্ছে এন্ট্রি লেভেলের নাকি হচ্ছে এক্সপার্ট, এরকম। তো এখানে বিষয়টা অনেকটা এরকমই। তো সেক্ষেত্রে আমরা চাইলে, আমরা যদি ইন্টার্নশিপ করতে চাই সেক্ষেত্রে ইন্টার্ন, বা এক্সিকিউটিভ চাইলে এক্সিকিউটিভ, এভাবে হচ্ছে আমরা এটা ফিল্টার করে নিতে পারি। তারপর এখানে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আমরা কি ফুল টাইম করব না ফুল টাইম কন্ট্রাক্ট থাকবে, নাকি পার্ট টাইম জব করব, নাকি কন্ট্রাক্ট টু হায়ার। আমরা এখান থেকে এই জিনিসগুলো ফিল্টার করে নিতে পারি। তারপর আপনি চাইলে কোম্পানিও সিলেক্ট করতে পারেন যে কোন কোম্পানিতে আপনি কাজ করতে যাচ্ছেন। তো আমরা রিমোট জব করব, আমাদের এত প্রয়োজন নেই। আমরা এখানে নর্মালি রিমোট জব জব দিছি, প্লাস হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ড দিছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লোকেশন ইউনাইটেড স্টেট। এখন হচ্ছে এখানে দেখেন জব কিন্তু চলে আসছে। এই যে সরি, এখানে বারবার প্রবলেম হচ্ছে মেবি নেটওয়ার্কে। আচ্ছা, তো এই যে একটা চলে আসছে, এটা হচ্ছে কলেজ স্টুডেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, হাউস্টন টেক্সাস ইউএস, রিমোট জব এটা। এখানে তারা কি বলছে, উই আর গ্রোয়িং স্টার্ট আপ company looking for a college student social media marketer to join our community. As a college student social media marketer, you will be responsible for a variety of tasks to help our community, including researching, sharing, and mentoring other college students to succeed with their side hustle, including social media marketing and influencer marketing. তো এইখানে যে কাজগুলো বলা হয়েছে, এই প্রত্যেকটা কাজ আপনাদেরকে কিন্তু শেখানো হয়েছে। তো এখানে তারা বিস্তারিত সবকিছু বলে দিছে আপনার কি করতে হবে না করতে হবে। তো আপনারা হচ্ছে সবকিছু পড়বেন, এই যে রেসপন্সিবিলিটিস, আপনার রিকোয়ারমেন্ট কি কি লাগবে, বেনিফিটস কি কি, এই সবকিছু পড়বেন। পড়ার পর আপনার যদি মনে হয় যে না এটা আপনার জন্য সুইটেবল, সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এই যে এফইউডি, এই কোম্পানির মেইন ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেখানে নিয়ে আসবে। তো এখান থেকে সম্পূর্ণটা আরেকবার পড়ে নিবেন, পড়ার পর অ্যাপ্লাই ফর দিস জব এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে নেবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস, টুইটার সার্চ। তো টুইটার সার্চের ক্ষেত্রে দেখেন আমরা একটা কাজ করতে পারি। এখানে আমি অলরেডি একটা কোয়েরি রেডি করে রাখছি। কোয়েরিটা হলো লুকিং ফর এ ডিজিটাল মার্কেটার অর নিড মার্কেটিং হেল্প অর লোকেশন, যে কোনো একটা কিছু দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, টুইটারে যাব, গিয়ে টুইটারের সার্চ এক্সপ্লোর অপশনে আসবো, আসার পর এখানে আমরা সার্চ করব লুকিং ফর মিডিয়া বায়ার, বা নিড মার্কেটিং হেল্প, বা লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটার লিখে সার্চ করতে পারেন। এখানে দেখবেন যে
এই লিখেটা লিখে যারা যারা পোস্ট করছে সবগুলো পোস্ট এখানে চলে আসবে। এই যেমন এখানে, আই এম হায়ারিং মিডিয়া বায়ার্স, আই এম লুকিং ফর এক্সপিরিয়েন্সড মিডিয়া বায়ার্স হু ওয়ান্ট টু ম্যানেজ মাই এয়ার্স উইথ অ্যান আনলিমিটেড বাজেট অ্যান্ড গেট পেইড ভেরি ওয়েল টু ডু সো। The compensation is uncapped. I am looking for the best in the world at this. No agencies, this is full-time role. এই যে এখানেও সে দিছে, we are hiring, we are looking for a UK-based media buyer to join one of the fastest growing digital marketing agencies in the UK. এরকম অনেকগুলা পাওয়া যাবেন। এই যে আরেকজন, I am looking for a media buyer to help me with some client work. এই যে অনেক পোস্ট পেয়ে যাবেন এখানে আপনারা। আপনারা যদি ভাবেন যে না বাংলাদেশি টুইটার কেউ ইউজ করে না, বাংলাদেশে ইউজ করে না, ঠিক আছে, বাংলাদেশি টুইটারে তো পপুলার না, কিন্তু বাহিরের দেশে সবচেয়ে পপুলার সাইটের মধ্যে টুইটার। তারা হয়তো ফেসবুক ইউজ করবে না, কিন্তু তারা টুইটারটা ইউজ করবে, এতটা পপুলার তাদের দেশে টুইটার। তো এখানে লুকিং ফর মিডিয়া বায়ারের পরিবর্তে আপনি লিখতে পারেন লুকিং, সরি এখানে আমার ভুল হয়েছিল, লুকিং ফর মিডিয়া বায়ার হবে, তো এখানে আপনি লিখতে পারেন লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটার। সেম এই যে রিমোট রেভিলিয়ন ইজ হায়ারিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড কমিউনিটি ম্যানেজার। এখানে তারা আওয়ারলি কত দিবে সবকিছু বলে দিচ্ছে। সরি। তারপরে এই যে আরেকটা পোস্ট, এটা অক্টোবর 4 তারিখ পোস্ট হয়েছে। আই নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হু ক্যান ক্রিয়েট ভাইরাল ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড লিঙ্কডিন অ্যাকাউন্টস। ইফ ইউ আর সুপার ক্রিয়েটিভ, নো হাউ টু মেক কন্টেন্ট দ্যাট গ্র্যাবস অ্যাটেনশন। আপনাদের যদি মনে হয় যে আপনারা এই কাজগুলো পারবেন, সেক্ষেত্রে করতে পারেন বা অ্যাপ্লাই করবেন। যেমন এই যে আরেকজন, সে অক্টোবর 8 তারিখ, আজকে হচ্ছে 11 তারিখ, 2-3 দিন আগে সে পোস্ট করছে যে লুকিং ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার দ্যাট ইজ ওয়ান্টিং টু গ্রো ফ্রম 0 to 1। এগুলো চাইলে আপনারা দেখতে পারেন। তারপরে এই যে আরেকজন, ইউএনই বান, সরি ব্যান্ডে, উই আর হায়ারিং, উই আর লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া মার্কেটার টু জয়েন পেয়ারলিস্ট রিমোটলি। এরকম অনেক পাবেন, এখানেও পাবেন, প্লাস জব তো আছেই। জব হচ্ছে x.com জবস, আর টুইটার সার্চেরটা হচ্ছে x.com/সার্চ। ওকে। আবার টুইটার থেকে আপনারা হ্যাশট্যাগের মাধ্যমেও নিতে পারেন, যেমন হচ্ছে হ্যাশট্যাগ স্মল বিজনেস ওনার। এই হ্যাশট্যাগ স্মল বিজনেস ওনার লিখে যতজন পোস্ট করছে আপনারা সবার অ্যাকাউন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন, সবার অ্যাকাউন্ট পেয়ে যাবেন এখানে। তারপর আপনারা হচ্ছে চাইলে সার্চ গুলাকে আরো ফিল্টার করতে পারেন। এখানে তো টপটা দেখাচ্ছে, আপনারা চাইলে লেটেস্টে ক্লিক করে লেটেস্ট যে পোস্ট গুলো হয়েছে হয়েছে সেগুলো দেখতে পারেন। যেমন এগুলো কিন্তু সব লেটেস্ট, 52 মিনিট আগে, এটা হচ্ছে 1 ঘন্টা আগে। তারপর আপনারা চাইলে সার্চ গুলাকে ফিল্টার করতে পারেন। যেমন এই যে এখান থেকে লোকেশন, নিয়ার ইউ বা অ্যাডভান্স সার্চে ক্লিক করে আপনারা হচ্ছে ধরেন যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা লুকিং ফর ডিজিটাল মার্কেটার, বা এক্সাক্ট ফ্রেজ যেটা আপনি চাচ্ছেন সেটা দিতে পারেন। যেমন এই যে এই সেম ওয়ার্ডটা এখানে দিয়ে দিতে পারেন, বা যে কোনো একটা ধরেন ডিজিটাল মার্কেটিং বা এরকম কোনো একটা ওয়ার্ড কোথাও লেখা থাকলে সেটা যাতে আপনার কাছে আসে সেটা দিয়ে দিতে পারেন। এত কিছু প্রয়োজনে নর্মালি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যদি চান কোনো অ্যাকাউন্ট, স্পেসিফিক অ্যাকাউন্ট, সেটাও দিতে পারেন। অ্যাকাউন্ট সবগুলো এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখানে এই যে মেনশন, কোন কোন অ্যাকাউন্টকে তারা মেনশন করছে সেগুলোও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে হচ্ছে ডেটটা সিলেক্ট করতে পারেন, যে কবে থেকে কবে তারা পোস্ট করছে এইসব কিছু এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এত কিছু প্রয়োজন নাই, নর্মালি হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন এরকম কিওয়ার্ড গুলো দিয়ে, প্লাস হচ্ছে এখানে লোকেশনটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে লোকেশনটা দেওয়ার সিস্টেম নাই, তো যাই হোক নর্মালি এখানে লোকেশনটা দেওয়ার সিস্টেম না থাকলেও কোনো প্রবলেম নাই। আপনাদেরকে এখানে আমি যেটা দেখাইছিলাম লোকেশনের জন্য, এই যে এখানে হচ্ছে হ্যাঁ, আপনারা চাইলে লিঙ্কডইনের পরিবর্তে টুইটারও ইউজ করতে পারেন। যেমন এই যে দেখছেন, ইউটিউবার চলে আসছে, এন্টারপ্রেনার, কুকবুক অথর, এরা সবাই রেস্টুরেন্ট ওনার। আচ্ছা, এটা গেলেও হচ্ছে রেস্টুরেন্ট ওনারদেরকে কিভাবে খুঁজে বের করবেন তাদের। রেস্টুরেন্ট ওনার না, যে কোনো
ইন্ডাস্ট্রির মানুষদেরকে কিভাবে খুঁজে পাবেন সেটা গেল। তারপর হচ্ছে দেখেন আমরা এখন ফেসবুক অ্যাড লাইব্রেরি, যেমন হচ্ছে এই যে facebook.com/ads/library, এই লিঙ্কে আসবেন আপনারা। এই লিঙ্কে আসার পর এখানে দেখবেন সার্চ অ্যাড একটা অপশন আছে। এখানে এসে আপনারা আপনাদের নির্দিষ্ট একটা কান্ট্রি সিলেক্ট করবেন, যেমন বাংলাদেশ, তারপর অনেক লোকেশন চাইলে এখানে দিতে পারবেন, অস্ট্রেলিয়া আচ্ছা আমি অস্ট্রেলিয়াই দিই। তারপর আপনার চাইলে এখান থেকে অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। আপনারা যদি চান কোনো সোশ্যাল ইস্যুস, ইলেকট্রনিক্স আর পলিটিক্স দেরকে খুঁজে বের করতে, সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করতে পারেন, আর না হলে অল সিলেক্ট রাখবেন। তো এখানে একটা কিওয়ার্ড দিতে বলছে, তো আমি কিওয়ার্ডটা দিলাম হচ্ছে রেস্টুরেন্ট ওনার। আচ্ছা, এখান থেকে আমরা ফিটনেস কোচটাও দেখতে পারি। রেস্টুরেন্ট ওনার দিয়ে আপনাদেরকে দেখাইলাম অনেকগুলো, আমরা নর্মালি ফিটনেস ফিটনেস কোচ এটা দিয়ে দেখি। এখন দেখেন এখানে কিন্তু অস্ট্রেলিয়াতে ফিটনেস কোচ এই রিলেটেড যারা অ্যাড রান করতেছে তাদের সবার অ্যাড চলে আসছে, যেমন এই যে 1700টা অ্যাড এখন চলতেছে আমার এই কিওয়ার্ডটাতে। এই যে তাদের সবার অ্যাড গুলো চলে আসছে। এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আহ তাদের প্রোফাইলে যাইতে পারেন। তাদের প্রোফাইলে গিয়ে হচ্ছে তাদের পেজটা দেখবেন, পেজটা কেমন চলতেছে, ভালো আছে কিনা, মানে ফুললি অপটিমাইজ করা কিনা, পেজে ফলোয়ার্স কেমন, এঙ্গেজমেন্ট কেমন, এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন। তারপর তাদের অ্যাডটাও এখান থেকে দেখতে পারেন। অনেক সময় দেখবেন কি এরকম, যখন অ্যাডটা তাদের ভিউ করবেন এখানে তাদের অ্যাডের রেজাল্ট দেখায় যে কোন কোন দেশকে তারা টার্গেট করছে, কয়টা রিচ আছে, রিচ হয়েছে বা কি, এই জিনিসগুলো এখানে দেখায়। তো যাদের দেখবেন এরকম দেখাইতেছে এবং রেজাল্ট খুব একটা ভালো না, তাদেরকে আপনি ডিরেক্টলি অফার করতে পারেন যে আপনার অ্যাডের রেজাল্ট তো খুব একটা ভালো না, আপনারা আমাদের থেকে সার্ভিস নিয়ে দেখতে পারেন, এরকম ডিরেক্টলি তাদের অফার করতে পারেন। আর আরেকটা জিনিস, এভাবে ডিরেক্টলি অফার না করেও আপনি তাদের সাথে একটা নর্মালি তাদের হাই হ্যালো বলে কনভারসেশন স্টার্ট করে তাদেরকে হচ্ছে কিছু টিপস এন্ড ট্রিক্স দিতে পারেন যে তার এই অ্যাডে এই প্রবলেম হচ্ছে, রিচ হচ্ছে না, আপনি যতটুকু দেখলেন আর কি এখান থেকে। তো সেভাবে তাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে পারেন, পরবর্তীতে দেখবেন তারাই আপনাকে বলতেছে যে তাদেরকে তাহলে এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য। আচ্ছা, আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা তাদের পেজ গুলো দেখতে পারেন। এই যেমন এই লোকের পেজে মাত্র 40টা লাইক আছে। তো এরকম এদের পেজ গুলো দেখবেন। আচ্ছা, গো টু পেজেই যে আমরা দেখাই আপনাকে, এই যে এরকম ভাবে ওনার পেজটা কিন্তু ফুলি অপটিমাইজড আছে বলা যাইতে পারে। তো এরকম তাদের পেজগুলো দেখবেন ফুল অপটিমাইজেশন করা কিনা। আর যদি দেখেন যে না, অপটিমাইজ না, সেক্ষেত্রে তাদের অফার করবেন। যেমন ওনার পেজ কিন্তু ফুল অপটিমাইজড না, যতই হোক, এই যেমন এই যে বায়ো দিছে, এগুলো এগুলো দিছে, কিন্তু তার লিঙ্কটা ঠিক নাই। এই জিনিসগুলাই তাদেরকে বলবেন সুন্দর করে, ঠিক আছে। আর এটা গেল হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরির। এখন ধরেন কিভাবে ফেসবুক পেজ খুঁজে বের করবেন। আচ্ছা, আচ্ছা আমরা ফেসবুকে যাই। ফেসবুকে গিয়ে আমরা সার্চ করি যে রেস্টুরেন্ট। আমরা যখন রেস্টুরেন্ট লিখে সার্চ করব, এখানে কিন্তু সবগুলো গ্রুপ চলে আসবে, রেস্টুরেন্টের গ্রুপ, পেজ, এই সব কিছু চলে আসবে, ঠিক আছে। তো এইখানে আমরা আমাদের
প্রয়োজন মতন গ্রুপগুলো দেখে দেখে গ্রুপে জয়েন হইতে পারি, এবং সেই গ্রুপগুলোতে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট বিজনেসটাকে কিভাবে গ্রো করা যেতে পারে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাদের কিভাবে হেল্প করতে পারে এইসব রিলেটেড টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে পারি। তারপর এখান থেকে আমরা চাইলে অনেক ক্লায়েন্ট জেনারেট করতে পারি। হ্যাঁ, এখন এখানে আমরা হচ্ছে পেজ খুঁজবো, তো পেজেসে যাব। এখন দেখেন এখানে কিন্তু অনেক পেজ চলে আসছে। তো আমাদের বাহিরের দেশের পেজ দরকার, বাংলাদেশ চাইলেও নিতে পারি, সমস্যা নেই, আমাদের বাহিরের দেশ দরকার। তো আমরা এখানে সার্চ করব ইউনাইটেড, আচ্ছা সরি, ফ্লোরিডা লিখি। এরকম একটা নির্দিষ্ট স্পেস দিবেন, অরল্যান্ডো, ট্যাম্পা, যে কোনো একটা দিতে পারেন। তো আমি মিয়ামি ফ্লোরিডা দিলাম। এখন দেখেন তাদের এখানে যত বিজনেস আছে রেস্টুরেন্টের সব চলে আসছে। এখানে ক্যাটাগরিটাও দিতে পারেন, যে লোকাল বিজনেস অর প্লেস, এই যে আর্টিস্ট, ব্র্যান্ড অর পাবলিক ফিগার, এন্টারটেইনমেন্ট, ব্র্যান্ড, কোম্পানি, অর্গানাইজেশন আর ইনস্টিটিউট, লোকাল বিজনেস অর প্লেস। তো এটা সাধারণত লোকাল বিজনেসই বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এদেরকে খুঁজে বের করতে পারি, এই যে একটা পেজ। আচ্ছা, যেমন এই পেজটা, এদের পেজে লাইক ফলোয়ার্স অনেক কম। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে তাকে অফার করতে পারেন, তার পেজের এঙ্গেজমেন্ট নাই, আপনি তার বিজনেসকে কিভাবে গ্রো করতে পারেন এই জিনিসগুলো তাকে অফার করতে পারেন। এই গেল ফেসবুকেরটা। আর রইল ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা ফোন থেকে সার্চ করতে পারেন ডিরেক্টলি, যে বিজনেস ওনার, তারপর হচ্ছে স্মল বিজনেস ওনার, তারপর রেস্টুরেন্ট লন্ডন, এটা ডিরেক্টলি আপনার ফোনে ইনস্টাগ্রামে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ অপশনে যাবেন, গিয়ে সার্চ করবেন রেস্টুরেন্ট লন্ডন। এটা লিখে সার্চ করলে দেখবেন সব চলে আসতেছে। তখন আপনারা অনেক আইডি পাবেন, তো সেগুলোকে চেক করবেন। চেক করে তাদের আইডি গুলোর কি অবস্থা, ফুল অপটিমাইজ করা আছে কিনা এই জিনিসগুলো দেখবেন, দেখে তাদেরকে অফার করবেন। আচ্ছা, ইনস্টাগ্রামের ক্ষেত্রে এখানে আমি কিছু হ্যাশট্যাগও রেডি করে রাখছি, এই সব কিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা কি করবেন, এই হ্যাশট্যাগ গুলাতে যাবেন, যাওয়ার পর তাদের প্রোফাইলগুলো দেখবেন, বিজনেস ওনারদের বা এই বিভিন্ন ক্যাটাগরির বিজনেসদের প্রোফাইলগুলো দেখবেন ফুল অপটিমাইজ করা আছে কিনা। ক্লাসে স্যার আপনাদেরকে যেভাবে একটা অপটিমাইজ করা শিখাইছেন সেভাবে অপটিমাইজ করা আছে কিনা দেখবেন। যদি দেখেন যে না, এভাবে কিছু করা নাই, সেক্ষেত্রে তাদেরকে আপনি অফার করবেন যে আপনি তার পেজটা অপটিমাইজ করে দিবেন এবং তার বিজনেসটা গ্রো করে দিবেন। এরকম ধরনের একটা অফার দিতে পারেন, বা প্রথমে তাকে হাই হ্যালো করতে পারেন। আচ্ছা, আর ফেসবুক অ্যাডস লাইব্রেরির ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বললাম, আপনি হচ্ছে তাদের অ্যাডস লাইব্রেরিতে যাবেন, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে গিয়ে অ্যাড গুলো চেক করবেন। তো তাদেরকে আপনি এটা অফার করতে পারেন, যদি দেখেন যে সবার তার অ্যাড রেজাল্ট দেখা যায় না, কিছু মানুষ কিছু কিছু অ্যাডের রেজাল্ট দেখতে পারবেন, কিছু কিছু অ্যাডেরটা পারবেন না। তো সেই ক্ষেত্রে যাদেরটা পারবেন তারা এটা তো দেখবেন, দেখে সেই অনুযায়ী তাদেরকে বলতে পারবেন। আর যাদেরটা ধরেন দেখা যাবে না, তাদেরকে এইভাবে অফার করতে পারেন যে আপনি তাদেরকে একটা ফ্রি অডিট, তাদের অ্যাডগুলোতে একটা ফ্রি অডিট করবেন। তো এরকম রিপোর্ট দিবেন তাদেরকে, অ্যাড পারফরমেন্স কেমন যাচ্ছে বা কিভাবে ইমপ্রুভ করতে পারে, একটা ফ্রি অডিট দিবেন তাদের। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ডেন্টিস্ট ইউকে, স্মল বিজনেস ওনার, স্টার্ট আপ মার্কেটিং, রেস্টুরেন্ট ইউকে হ্যাশট্যাগ, এগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো আপনারা যেটা করতে পারেন, তাদের প্রোফাইলগুলোকে ফলো করতে পারেন, রেগুলার ফলো করে তাদের পোস্টে লাইক কমেন্ট করতে পারেন, স্টোরিতে ইন্টারাকশন করতে পারেন, পরে তাদেরকে মেসেজ করতে পারেন, নর্মালি হাই হ্যালো কেমন আছে ভালো আছে এরকম নর্মাল কথাবার্তা বলতে পারেন, প্রথমে সার্ভিস অফার না করে। পরবর্তীতে আস্তে ধীরে তাদেরকে সার্ভিসটা অফার করতে পারেন। আচ্ছা, তারপরে কিছু কিওয়ার্ড যেমন স্মল বিজনেস ওনার, রেস্টুরেন্ট ওনার, বুটিক ওনার, রিয়েল এস্টেট এজেন্ট, এগুলা লিখে সার্চ করবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিখলেই দেখবেন এই রিলেটেড পেজগুলো পাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা যারা বাংলাদেশে থাকি অনেকেই আছে আমরা নিজের দেশেই জব করতে চাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা জব সাইট bdjobs.com/ডিজিটাল মার্কেটার, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার সেজন্য ডিজিটাল মার্কেটারের কিওয়ার্ডটা দিলাম। তো এই ক্ষেত্রে দেখেন
আমরা google.com লিখে সার্চ করব। ওকে, এইখানে আমরা আমাদের সেই লিঙ্কটা দিয়ে দিব, দেওয়ার পর এন্টার। এখন দেখেন, ডিজিটাল মার্কেটার হিসেবে যেসব কোম্পানিগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটে চাচ্ছে, সরি, যেসব কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটে চাচ্ছে, এগুলো সব লিস্ট চলে আসছে। এই যে এটা কিন্তু সে 15 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। এটার ডেডলাইন 23 অক্টোবর পর্যন্ত। আপনারা হচ্ছে এগুলো ওপেন করে এখানে অ্যাপ্লাই করতে পারেন। এই গেল কিভাবে আপনারা বাংলাদেশের মধ্যেই ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব খুঁজে পেতে পারেন। এই একটা গেল বিডি জবস এর মাধ্যমে। তো বিডি জবস ছাড়াও এরকম আরো অনেক সাইট আছে, সেগুলো দেখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি নর্মালি হচ্ছে আপনাদের জন্য একটা মেসেজ টেমপ্লেট রেডি করে রাখছিলাম। এটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন, হাই ক্লায়েন্ট নেম, I hope you are doing well. I noticed your business and wanted to reach out. I specialized in social media marketing and can help you grow your online presence through tailored strategies, engaging content, and targeted ads. If you are looking to boost your brand's visibility and drive more engagement, I would love to discuss how I can assist. Let me know if you would be open to a quick chat. তারপর আপনার বেস্ট দিয়ে আপনার নাম দিতে পারেন বা আপনার এজেন্সি নাম দিতে পারেন। তার নিচে আপনার ওয়েবসাইট বা পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিতে পারেন। যদি থাকে দিবেন, না থাকলে তো কিছু করার নেই। তো এটা নর্মালি আমি এমনিতে রেডি করে রাখছি, এটাও আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আর চ্যাট জিপিটি থেকে কিভাবে করবেন সেটাও দিয়ে দেওয়া হবে, দেখানো হবে। আচ্ছা, আর কিছু বিজনেস ডিরেক্টরি সাইট আছে, যে বিজনেস ডিরেক্টরি সাইট গুলো বলতে ধরেন যেমন বিডি জবস, এখানে কিন্তু সব জবগুলো ছাড়া হয়, সার্কুলার ছাড়া হয়। ঠিক এরকমই কিছু ওয়েবসাইট আছে যেখানে সব ধরনের বিজনেস ওয়েবসাইট গুলো থাকে। যেমন ইয়েলো পেজেস, yelp.com, মান এটা মেবি মান্তা.com হবে, তারপর clutch.co। আমরা এখান থেকে একটা দেখতে পারি, YOLOpages.com। জাস্ট সার্চ করবেন। আচ্ছা, অনেক সময় হয় কি, এইসব বিজনেস ডিরেক্টরি সাইট গুলোতে আমরা ভিপিএন ছাড়া এন্টার করতে পারবো না, আমাদের ভিপিএন লাগতে পারে। প্রত্যেকটা দেশের এক একটা বিজনেস ডিরেক্টরি সাইট আছে। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এগুলো প্রত্যেকটা দেশের আছে। তো এখানে আমরা একটা বিজনেস ফাইন্ড করবো, সেটা হচ্ছে ধরেন, আচ্ছা এই যে দেখেন এখানে দিয়েও দেওয়া আছে। আচ্ছা, আমরা রেস্টুরেন্টই দেখি। এরর দেখাচ্ছে, এগুলো সাধারণত হচ্ছে আপনি ভিপিএন ছাড়া পারবেন না করতে। এখানে আপনারা আপনাদের মতন একটা লোকেশন দিয়ে দিবেন। নট ফাউন্ড আসতেছে, ওকে। এই দেখেন, ফ্লোরিডাতে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট কিন্তু এখানে চলে আসছে। এই যে প্রযোজিত লেখা, এরা হচ্ছে অ্যাড রান করছে সেজন্য। তো যাই হোক, এগুলাতে অ্যাড নাই। তো আমরা কিন্তু তাদেরকে, এই যে তাদের ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, আমরা ওপেন করি একটা। এই যে তার ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে, তার ম্যাপ দিয়ে দেওয়া আছে, সবকিছু দিয়ে দেওয়া আছে। আমরা চাইলে তার এখানে ওয়েবসাইটে গিয়ে তার হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু খুঁজে বের করতে পারি। আচ্ছা, এটা ওয়েবসাইট বলতে তার হচ্ছে ফেসবুক পেজটা দিয়ে দেওয়া, এই যে www.facebook.com/the roast roast proof। তা আমরা এইভাবে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দেখে, তার ওয়েবসাইট থেকে দেখে কিন্তু তাকে আমরা আমাদের সার্ভিসগুলো অফার করতে পারি। তো এরকম সেম yelp.com, manta.com, clutch.co, এগুলোও সেম। এগুলো হচ্ছে কি বিজনেস ডিরেক্টরি সাইট। তো এরকম আরো অনেক বিজনেস ডিরেক্টরি সাইট আছে, আপনারা সেগুলো থেকেও এরকম ভাবে বিভিন্ন বিজনেস ওয়েবসাইট কালেক্ট করে করে তাদেরকে হচ্ছে আপনারা আপনাদের সার্ভিসগুলো অফার করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে কয়েকটা ওয়ে জানলাম। একটা হচ্ছে কিভাবে লিঙ্কডইন থেকে বের করতে পারি, কিভাবে ইউটিউবেরটা বের করতে পারি, কিভাবে
ইনস্টাগ্রাম থেকে বের করতে পারি এবং কিভাবে ফেসবুক থেকে বের করতে পারি। তো ফেসবুকের ক্ষেত্রেও সেম, যেটা আমি আপনাদেরকে বললাম, আপনারা ফেসবুকে যাবেন, গিয়ে তো হচ্ছে নর্মালি একটা রেস্টুরেন্ট লিখে সার্চ করবেন, এখানে দেখবেন পেজেসে, পরে পেজেসে আসবেন, আসার পর লোকেশন দিবেন। এখানে চাইলে লোকাল বিজনেস ওর প্লেস দিলে দিতে পারেন, না দিলে নাই, সমস্যা নাই। এটা নিয়ে তেমন কোনো ইস্যু নাই। এখন দেখেন এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট চলে আসছে। তার মধ্যে এই একটা দেখি, এটা লাইক কম আছে, এগুলো আনঅফিসিয়াল। আচ্ছা, অফিসিয়াল পেজ গুলো দেখি। এটাও তাদের আনঅফিসিয়াল। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা এইভাবে পেজগুলো খুঁজে বের করতে পারেন। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে আপনারা একটা মেসেজ টেমপ্লেট রেডি করবেন। আচ্ছা, প্রথমে দেখি হচ্ছে এই যে আহ, আমরা এখানে লিঙ্কডইন লিখে সার্চ করি, এটা তো twitter.com। এখান থেকে মেবি তাদের ইমেলটা পাওয়া যাবে না, এখান থেকে শুধুমাত্র তাদের আইডি গুলা পাওয়া যাবে। তো আমরা এখানে linkedin.com লিখে লিখলে তাদের ইমেল গুলো পাওয়া যাবে। আচ্ছা, এটা আমরা নর্মালি কপি করে ফেলি। কপি, চ্যাট জিপিটিতে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ডাটাটা পেস্ট করব এখানে। পেস্ট করে এখানে লিখে দিব যে মেক এ টেবিল অফ দিস ডাটা, লাইক ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্ট লিংক, নেম, এইভাবে একটা লিখে দিই। আচ্ছা, এখন এখানে দেখেন চ্যাট জিপিটি যাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারছে তাদের সবার ইমেল অ্যাকাউন্ট গুলো দিছে। আমি যে কয়টা ডাটা দিছি তার মধ্যে হচ্ছে সে দুইজনের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারছে, আর বাকিদের প্রোফাইল লিঙ্ক গুলো সে দিছে, তাদের রোল গুলো দিছে, প্লাস তাদের নেম, তাদের অর্গানাইজেশন দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমি একটা মেসেজ টেমপ্লেট নিব তাদের থেকে, বা একটা কোল্ড ইমেল লিখে দিতে বলবো আমার সার্ভিস গুলো রিলেটেড। এটা কপি করব। এখন এটা এখানে পেস্ট করে দিব। এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে and must use, wait, and must use name on every email and template.
এখন সে কিন্তু আমাদেরকে অনেকগুলো টেমপ্লেট রেডি করেছে, তো এর মধ্যে থেকে আমাদের যেটা মনে হবে যে না এটা আমরা এই বিজনেস ওনারকে পাঠাবো, সেক্ষেত্রে আমরা সেটা পড়বো, পরে সেটা কপি করব, কপি করে যে ক্লায়েন্টকে পাঠাবো তাকে ইমেল করতে পারি বা তাকে মেসেজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা হাই লিখে তার নামটা দিব, বা তার নাম না জানা থাকলে তার নামটা দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে তার কোম্পানি নেম বা পেজের নেমটা দিব এখানে, দেওয়ার পর তাকে এটা মেসেজ হিসেবে পাঠাবো। আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটা জিনিস, যখন আমরা ইমেল পাঠাবো ক্লায়েন্টকে তখন সবচেয়ে ভালো হয় কি আমাদের ইমেলটা যদি ডোমেইন নেমে হয়, বা আমাদের ইমেলে যদি আমাদের একটা প্রফেশনাল ছবি, সিগনেচার এগুলো অ্যাড করা থাকে তাহলে সবচেয়ে ভালো হয় ইমেলের ক্ষেত্রে। আর যদি ডোমেইনের ইমেল হয় তাহলে তো আরো ভালো, সেটা প্রফেশনাল, আরো প্রফেশনাল মনে হয়। এই, আচ্ছা, তো এটা কপি করে আপনার ডিরেক্টলি ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। আচ্ছা, এটা তো হচ্ছে ধরেন ইমেল হিসেবে আপনারা তাকে পাঠাইতে পারেন, আর এখানে বলে দিতে পারেন যে রাইট মি এ মেসেজ টেমপ্লেট। এই যে এখানে সে সুন্দর একটা মেসেজ টেমপ্লেটও লিখে দিছে। আশা করি আপনারা সবাই জিনিসটা খুব ভালোভাবে বুঝছেন। যদি বুঝতে না পারেন আপনার সাপোর্টে আসবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। ওকে, আপনাদের এখানে সবগুলোই দেখানো হয়েছে, আর এই ফাইলটা আপনাদেরকে হচ্ছে আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা সবাই এটা খুব ভালোভাবে কাজে লাগাবেন এবং ভালো কিছু করতে পারবেন, কারণ আপনারা যদি ভালো কিছু করতে পারেন আমাদেরই ভালো লাগবে। এটা আমাদের এসআরটিএমআইটির জন্যই গর্ব হবে যে আমাদের এসআরটিএমআইটি স্টুডেন্টরাই ভালো কিছু করতে পারতেছে। আশা করি আপনারা সবাই এটা সৎ ব্যবহার করবেন, কারণ হচ্ছে কি এখানে আপনারা তো সবাই সেম ক্লায়েন্টই খুঁজে পাবেন, সার্চ করবেন সবাই তো একই ক্লায়েন্ট পাবেন। তো অনেকে দেখা যাবে আপনারা ভালোভাবে কাজগুলো এখনো পারেন না, কিন্তু ইচ্ছা মতন ক্লায়েন্টকে মেসেজ করতেছেন, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বিরক্ত হবে, মেসেজও তো দেখবে না, আর যখন দেখবে যে সব বাংলাদেশি একসাথে মেসেজ পাঠাচ্ছে ওরা আর জীবনে বাংলাদেশে কাজ দিবে না। তো সেই ক্ষেত্রে যখন আপনাকে মনে হবে না 100% আমি কাজ পারি, সেই ক্ষেত্রে এই দিকে আগানো উচিত। আর না হলে পরে আগাবেন আস্তে ধীরে, কাজ ভালোভাবে শিখে তারপর। আশা করি আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।